হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো সংখ্যা পদ্ধতি নিয়ে আগে তো একটা ভিডিও দিয়েছি, তো আর একটা ভিডিও দিচ্ছি এই পিডিএফটা নিয়ে। তো যাদের এই পিডিএফটা দরকার হবে তো তারা আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে আমি তোমাদেরকে দিয়ে দিব। এই পিডিএফটা যাদের কাছে থাকবে তাদের অনেক হেল্পফুল হবে আশা করি। আমি আগেই সংখ্যা পদ্ধতির বেসিক নিয়ম নিয়ে তো অলরেডি ভিডিও আছে, পার্ট বাই পার্ট রূপান্তর নিয়ে ভিডিও আছে। তো আজকে জাস্ট এই পিডিএফটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, তো আগে আমাদের জানতে হবে আসলে সংখ্যা পদ্ধতি কি ও তার ইতিহাস কি। সংখ্যা পদ্ধতি কি, ইতিহাস কি, আসলে সংখ্যা পদ্ধতি কোথা থেকে আসলো, কিভাবে আসলো তা জানা আসলে অনেক জরুরি সবার জন্য। তো এগুলো একটু জানতে হবে। তো তোমরা তোমাদের সহায়ক বই থেকে বা বই থেকে কিন্তু সংখ্যা পদ্ধতির ইতিহাস আসলে জেনে নিবে। তো আমি তারপরেও এখানে শর্ট করে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো, তো সংখ্যা পদ্ধতি ইতিহাস, সংখ্যা পদ্ধতির ইতিহাস, এইটা হচ্ছে আইসিটি শিরোনাম। আমরা আগে জেনে নেব যে সংখ্যা পদ্ধতির ইতিহাস। তো সংখ্যা পদ্ধতির উৎপত্তি কোথা থেকে এলো, কিভাবে এলো, এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে জানতে পারবো। তো আগেরকার মানুষ, হ্যাঁ, এবার দেখো আগেরকার মানুষ মানে প্রাচীন সংখ্যা পদ্ধতি। তো আগেরকার মানুষ সংখ্যা গোনার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করত। তারপরে এই যে বিভিন্ন পদ্ধতি থেকে আসলে সংখ্যার উদ্ভব হয়েছে। তো ৬০-এর মতো ৬০ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে গণনা করত, কেউ ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে গণনা করত, কেউ আরবীয় পদ্ধতি গণনা করত। ভিন্ন ভিন্ন পদ্ধতি দিয়েই আসলে সংখ্যা পদ্ধতি গণনা করা হতো। তো ৬০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ব্যবহার আমাদের ঘড়িতে এখনো আমরা করি কিন্তু। ৬০ সেকেন্ডে ১ মিনিট, ৬০ মিনিটে ১ ঘন্টা, ইত্যাদি ইত্যাদি। তো মিশর সংখ্যা প্রকাশ করতে ছবি ব্যবহার করতো। তো এবার দেখো রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা বা রোমান সংখ্যা দেখতে অক্ষর ব্যবহার করতে কিরকম রোমান সংখ্যা ব্যবহার করতো তো তোমরা জানো। এই যে দেখো উদাহরণ দিয়ে আসলে বলা হয়েছে এখানে। তো এইগুলো আছে রোমান সংখ্যা পদ্ধতি। তো রোমান সংখ্যা পদ্ধতি i = ১, v = ৫, x = ১০। অনেকেই জানে, আবার অনেকেই কিন্তু জানে না। দেখো তোমাদের এমসিকিউতে কিন্তু পড়ে বা বিভিন্ন ধারাবাহিক প্রক্রিয়ায় যে এই এমসিকিউ গুলো দেয় দাগ নাম্বার ব্যবহার করে, ওইখানে কিন্তু রোমান সংখ্যার ব্যবহার আছে। তাছাড়াও আমাদের ঘড়িতে যারা যে দেখবা ছেলেরা যারা আছে হাত ঘড়ি ব্যবহার করে, ওখানেও কিন্তু রোমান সংখ্যার ব্যবহার থাকে। তো ভারতীয় সংখ্যা পদ্ধতি বা ও শূন্য, এটা বলতে কি বোঝায়? ভারতীয় সংখ্যা পদ্ধতি ১০ দিয়ে ভাগ করে সংখ্যা দেখানো হয়েছে। এখানে ১, ২, ৩, ৪, ৯, ১০ এই যে সংখ্যা পদ্ধতি আমরা বর্তমানে ব্যবহার করছি, এইটাই হলো ভারতীয় সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, যার উদাহরণ আমাদের এই বিভিন্ন সংখ্যা। তারপর আরবি সংখ্যা, ভারতীয় সংখ্যা পদ্ধতি শিখে ইউরোপে নিয়ে যান। আসলে এই যে আরবি সংখ্যা আমরা যে সংখ্যা আজ ব্যবহার করছি সেগুলোই হচ্ছে আরবি সংখ্যা। ঠিক আছে। তো এইবার দেখো আধুনিক সংখ্যা পদ্ধতি। তো আধুনিক সংখ্যা পদ্ধতি কি? আধুনিক সংখ্যা পদ্ধতি হলো দ্বিমিক বাইনারি সংখ্যা পদ্ধতি, ভাষা যেগুলো খুব শূন্য এবং এক ব্যবহার করে। বিভিন্ন অক্টাল, হেক্সাডেসিমেল তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর যে শেখো তোমরা যে ৪টা সংখ্যা পদ্ধতি নিয়ে, সেইগুলোই আসলে আধুনিক সংখ্যা পদ্ধতি যা কম্পিউটার ব্যবহার করে থাকে। তো সংখ্যা পদ্ধতি রূপান্তর, তো এইটাই হলো 3.1 সংখ্যা পদ্ধতি রূপান্তর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদেরকে আগে জানতে হবে সংখ্যা পদ্ধতি কি। আমাদেরকে আগে কি জানতে হবে? সংখ্যা পদ্ধতি কি। তো এই যে কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। কোনো সংকেত বা চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। তারপর সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? ২ প্রকার। কেউ কিন্তু লিখবে না যে সংখ্যা পদ্ধতি ৪ প্রকার। আমি ওইখানে আসছি যে সংখ্যা পদ্ধতি ৪ প্রকার কোথা থেকে আসলো। এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তারপরে দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে না,
তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। তো এইবার তোমরা যে 4 প্রকার রূপান্তর করো বা 4 প্রকার রূপান্তর, যারা নতুন এই ভিডিওটা দেখছো, 4 প্রকার যে সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমাদের বই থেকে আসবে সর্বোচ্চ 4 প্রকার। তো এই যে কোনো বেজের উপর ভিত্তি করে, এটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে দুইটা তোমরা পড়লে না, একটা হলো পজিশনাল, একটা নন পজিশনাল, এই একটা। তো এই দুইটার উপর ভিত্তি করে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির তোমাদের কোনো কাজ এই বইতে নেই বা পরীক্ষায়ও আসে না। বেজের উপর ভিত্তি করে বা পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো 4 প্রকার। সেইটা হলো দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই 4 পদ্ধতির নিয়েই তোমাদের যাবতীয় কাজ। তো এইবার দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আমরা তার আগে জেনে নিই যে এই দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি কাকে বলে, এগুলো আমরা একটু দেখে নিই। তো সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 10টি এবং যার বেদ হচ্ছে 10, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তো তোমরা বাকি দশমিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 10টি। কেন 10টি? কারণ 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4, এই যে 0 1 2 3 4 5, এই যে 9 পর্যন্ত যে যাবে, এইটাই হলো দশমিক সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি হলো 10। কারণ এই দশমিক সংখ্যার মৌলিক চিহ্নই হলো 10টি বা মৌলিক অঙ্ক হলো 10টি, 0 থেকে 9 10টি। আর ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে গণনা করার জন্য আমরা কিন্তু এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে ব্যবহার করে থাকি। তো বাইনারি সংখ্যা পদ্ধতি কি? তো দেখো, একটা দুইটা পারলে কিন্তু বাদ বাকি কয়টা তোমরা এমনিই পারবা। কেন? এই যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 2টি এবং যার বেজ হচ্ছে 2, এখানে 2টি বলতে কি বোঝানো হচ্ছে? এখানে 2টি বলতে বোঝানো হচ্ছে বাইনারি সংখ্যা কিন্তু শুধুমাত্র 0 এবং 1 দিয়ে গঠিত। শুধুমাত্র 0 এবং 1 দিয়ে গঠিত। এইটাই হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, যেখানে 0 এবং 1 ছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহার করা হয়ই না। ঠিক আছে? তো এইটা ব্যবহার করা হয় কম্পিউটারের ভাষা হিসেবে। মানে কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া কোনো সংখ্যাই বোঝে না। কারণ কি? কারণ কম্পিউটার বোঝে, এটা নিয়ে একটু বলি, যেহেতু এটা 3.2 তে খুব সুন্দর করে আলোচনা করব। এইখানে বলতে চাচ্ছে কম্পিউটার 0 দ্বারা বোঝে বিদ্যুতের অনুপস্থিতি এবং 1 দ্বারা বোঝে বিদ্যুতের উপস্থিতি। এটা আসলে কম্পিউটারের জন্য বোধগম্য, খুব সোজা। এই কারণে কম্পিউটার এটি ব্যবহার করে। তারপরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক বা সংখ্যা নিয়ে ব্যবহার করা হয়। এজন্য যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 8 এবং যার বেজ হচ্ছে 8, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যেখানে 0 1 2 3 4 5 6 7, শুধুমাত্র এই কয়েকটা অঙ্ক নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। এইটা কম্পিউটারে কিন্তু ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করে কোড হিসেবে। এটা কোডে আলোচনা করব। তো এটার ভিত্তি হলো 8। সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, সংখ্যা কিন্তু 0 থেকে 7 পর্যন্ত মাত্র। দেখো এই যে 4টা সংখ্যা পদ্ধতি, এই 4টা সংখ্যা পদ্ধতি কিন্তু একটা পারলে বাদ বাকি কটা এমনিই পারবা। এবার তাহলে হেক্সাডেসিমেল কি? যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 16টি এবং যার বেজ হচ্ছে 16, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এই যে তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলছে। যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 16টি এবং যার বেজ হচ্ছে 16। এখানে মৌলিক চিহ্ন 16টি বলতে, এই যে ভিত্তি 16, এখানে মৌলিক চিহ্ন 16টি বলতে কি বোঝাচ্ছে? মৌলিক চিহ্ন 16টি বলতে বোঝাচ্ছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে। দশমিকের মতো 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে। আর যে 5টা থাকে, সেইটা হলো এ বি সি ডি ই এফ। এ বি সি ডি ই এফ। এই এ বি সি ডি থেকে বুঝে নিতে হবে যে, এই এ বি সি ডি থেকে বুঝে নিতে হবে যে এ মানে 10, বি মানে 11। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য সুন্দর করে কিন্তু লিখে দিয়েছি। এই যে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ইত্যাদি ইত্যাদি আমি কিন্তু বলে দিয়েছি। এইটা ব্যবহার করা হয় মেমোরির ঠিকানা ও রং কোড হিসেবে। এটি ব্যবহার করা হয় মেমোরির ঠিকানা ও রং কোড হিসেবে। অবশ্যই এই ব্যবহারগুলো একটু মনে রাখলে তোমাদের বোঝা সহজ হবে আরকি। এই দেখো আমি চার্ট আকারে তোমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। আ এইখানে চার্ট আকারে যে সুন্দর করে দেওয়া আছে যে, এই যে সরি, আমি প্রথমে দশমিক দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে
দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি ২ ভিত্তি বেজ হলো ২, অঙ্ক ০ এবং ১, উদাহরণ এইটা। এবার অক্টাল সংখ্যা হলো ৮ ভিত্তি, এবার ০ থেকে ৭ পর্যন্ত মোট ৮টি। এবার অক্টালে হলো এই যে উদাহরণ এটা বেজ। সবথেকে একটা মজার ব্যাপার দেখো এইখানে যে বেজ, এই বেজ দেখে কিন্তু এই যে বেজ, এই বেজগুলো দেখে কিন্তু তোমরা এই সংখ্যাগুলো চিনবে। তো যাই হোক, আশা করি বুঝতে পারলে। এবার সংখ্যা পদ্ধতি রূপান্তরের কিছু নিয়ম, এই যে নিয়ম এটা কিন্তু বইতে হয়তো সাজানো নেই। দেখো সংখ্যা পদ্ধতি রূপান্তর, আমাদের যে ৪টা সংখ্যা পদ্ধতি আছে, যারা ছেলেরা আছো ক্রিকেট কিংবা ফুটবল খেলা দেখো যে ৪টি দল যখন থাকে তখন কিন্তু একে অন্যের সঙ্গে খেলাতে গেলে কিন্তু ১২ বার খেলা ১২টা দল গঠন করার প্রয়োজন পড়ে। হ্যাঁ? তো এই যে ১ম এ আমরা যাব দশমিক থেকে বাইনারি, তারপর বাইনারি থেকে দশমিক, মানে উল্টো। তারপর হলো দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে দশমিক, উল্টো। দশমিক থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে দশমিক। আমার ভিডিওতে সুন্দর করে কিন্তু প্লে লিস্ট আকারে সাজানো আছে, তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে। দেখো এই যে উপরে যে ৬টা, এই মানে এই উপরের যে এই ৩টা, এই ৩টার নিয়ম একটা, এই ৩টার জন্য নিয়ম একটা, আর বাকি যে ৬টা থাকলো এই ৬টার জন্য নিয়ম আরেকটা। মাত্র ৩টা নিয়ম শিখলেই তোমরা এই সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখে যেতে পারবে। তো ভিডিও তো দেওয়াই আছে বললাম, একেবারে সুন্দর করে সাজিয়ে ভিডিও প্লে লিস্ট আকারে আছে, তোমরা একটু দেখে নিবে। আশা করি বুঝতে পারবে। আর যারা বুঝতে পারবে না বলবে, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর পিডিএফ যাদের লাগবে তারা আমাকে নক করলে আমি দিয়ে দিব। এক নজরে সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ম, দশমিক থেকে বাইনারি, এই যে ২ দিয়ে ভাগ করতে থাকুন, ভাগশেষ যতক্ষণ না পর্যন্ত ০ আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এই বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক উল্টো ২ দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ? জাস্ট আমি এখন কিন্তু বোঝাচ্ছি না, আমি জাস্ট নিয়মগুলো বলছি পিডিএফটার জন্য। দশমিক থেকে অক্টাল ৮ দিয়ে ভাগ করতে থাকুন, অক্টাল থেকে দশমিক ৮ দিয়ে গুণ করতে থাকুন, দশমিক থেকে হেক্সাডেসিমেল। এই যে সংখ্যা পদ্ধতির কিছু রূপান্তর ১২টার ওপর আমি সংক্ষেপে আলোচনা করেছি। এই ১২টি নিয়মের মাধ্যমে তোমরা সহজে বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবে। তো এই ভিডিওটা যারাই দেখেছো, কোনো স্টুডেন্ট দেখে থাকলে পিডিএফটা আমি অবশ্যই দিয়ে দেবো। কোনো শিক্ষক যদি দেখেন তাকে সেও ওই পিডিএফটা নিতে পারেন। কোনো অভিভাবক যদি দেখেন তাও ওই পিডিএফটা আমার কাছ থেকে নিয়ে নিন। আশা করি আপনাদের মানে যারা বুঝতে চাচ্ছেন বা বোঝাতে চাচ্ছেন, আশা করি তাদের পক্ষে খুব সহজ হবে আমি মনে করি। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।